ডাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল বানাবো। অনেকেই ডাঁটি কচুকে কচুমুখী বলে। তো যাই হোক, ওই দিয়ে রুই মাছের ঝোল বানাবো। তা প্রথমে এখানে খুব ভালো করে ডাঁটি কচু আলুটাকে ছাড়িয়ে নিয়ে একটু হাফ সেদ্ধ করে নিয়েছি, মানে খুব বেশি সেদ্ধ হবে না, ঠিক এরকম হাফ একটু সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার মাছগুলোতে খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এরকম করে কাটি কুচি দিয়ে মাছের ঝোল বানাবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। তা এভাবে কিছুক্ষণ রেখে দেব। এবার মাছগুলোর পাশটা উল্টে নেব। ডাঁটি কচু দিয়ে মাছের ঝোল খেতে খুব আমার ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবেন। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার সব মাছগুলোকে তুলে নেব। এখানে 3 রকম ফোড়ন দিয়ে রান্নাটা করব। গোটা জিরে, রাঁধুনি আর 5 ফোড়ন। এবার তেলের মধ্যে দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যে ডাঁটি কচু আলুটা ভাপিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কচু আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এখানে পরিমাণ মতো জলটা দেব। তা জলটা দিয়ে দিয়েছি, এবার খুন্তি করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে নেব। যেহেতু আলু আর ডাঁটি কচুটাকে ভাপিয়ে নিয়েছিলাম তাই বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। এবার এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনিয়া পাতা কুচি দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তা বন্ধুরা, আমার এখানে ফোড়নের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু কম দিয়ে করবেন। তা এবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে নেব। মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, এবার এটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তা বন্ধুরা, এরকমভাবে রান্না করে দেখবেন, কোনো রকম মশলা ছাড়াই এরকম ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এই গরমে তো হালকা পাতলা ঝোল খেতে ভালোই লাগে, আর মশলা বেশি না খাওয়াটাই ভালো। তা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।